সুধীমণ্ডলী, প্রথমেই এগিয়ে আসছে আর্মি এভিয়েশন গ্রুপের একটি অত্যাধুনিক কাসা C295W বিমান। বর্তমানে আর্মি এভিয়েশন গ্রুপের গ্রুপ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল AKM আরিফ। সুধীমণ্ডলী, প্যারেড গ্রাউন্ডের উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। উত্তর দিক থেকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমানবহর। আর্মি এভিয়েশন গ্রুপ একটি বিশেষায়িত প্রতিষ্ঠান যা বাংলাদেশ সেনাবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করেছে। এই সংস্থার সেনাবৈমানিকগণ সেনাবাহিনীর উড়োজাহাজ, হেলিকপ্টার এবং ইউএভি সমূহ পরিচালনা করেন। আর্মি এভিয়েশন গ্রুপ আজ থেকে ৪৮ বছর পূর্বে ১ জানুয়ারি ১৯৭৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি এভিয়েশন ফ্লাইট হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সেনাবাহিনীর অপারেশনাল শক্তিকে আরও উন্নত করতে এই ফরমেশনটি নিজস্ব দক্ষতা, শৃঙ্খলা ও অঙ্গীকার নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। স্বল্প সংখ্যক বিমান নিয়ে সূচনা হলেও আজ এটি একটি সুসংগঠিত, আধুনিক ও গুরুত্বপূর্ণ ফরমেশনে পরিণত হয়েছে। সুধীমণ্ডলী, প্রথমেই এগিয়ে আসছে আর্মি এভিয়েশন গ্রুপের একটি অত্যাধুনিক কাসা C295W বিমান। বিমানটি উড্ডয়ন করছেন কর্নেল আনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার ও কর্নেল হায়দার। বর্তমানে আর্মি এভিয়েশন গ্রুপের গ্রুপ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল AKM আরিফ। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ১৬ ডিসেম্বর ১৯৯৩ সালে ২৯তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি করে কমিশন লাভ করেন। তিনি গত ৩০ অক্টোবর এই দায়িত্ব গ্রহণ করেছেন। এরপর অ্যারোহেড ফরমেশনে এগিয়ে আসছে ৩টি ডায়মন্ড DA-40NG বিমান, যার প্রথম বিমানে রয়েছেন কর্নেল বোরহান ও মেজর জাহিদ। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। ডানের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রফিক ও মেজর মোজাম্মেল এবং বামের বিমানে রয়েছেন কর্নেল শোয়েব ও মেজর মুস্তাকিম। অতি সম্প্রতি আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে সংযুক্ত হয়েছে অত্যাধুনিক বায়রাক্তার TB2 আনম্যান কম্ব্যাট এরিয়াল ভেহিকল ও RQ ব্ল্যাকজ্যাক 21 আলফা ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স ও রেকগনাইসেন্স আনম্যান এরিয়াল সিস্টেম, যা প্রযুক্তি নির্ভর যুদ্ধের ধারা বদলে দিয়ে বাংলাদেশকে শক্তিশালী প্রতিরক্ষা ক্ষমতা অর্জনে সহায়তা করেছে। এবারে এগিয়ে আসছে একটি বেল 206 L4 হেলিকপ্টার এবং দুইটি বেল 407 GXI। প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল নিয়াজ ও লেফটেন্যান্ট কর্নেল রায়হান। ডানের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিব ও লেফটেন্যান্ট কর্নেল নবিয়ার এবং বামের হেলিকপ্টারে রয়েছেন মেজর কাউনাইন ও মেজর সোহরা। দেশের সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত পরিবহন ব্যবস্থায় আর্মি এভিয়েশন গ্রুপের অবদান অনন্য। ঘূর্ণিঝড়, বন্যা বা পাহাড়ি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে আর্মি এভিয়েশন গ্রুপ প্রথম সারিতে থেকে মানুষের জীবন রক্ষায় কাজ করেছে। এরপর আসছে দুইটি এয়ারবাস ডলফিন AS365N3+, যার প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল শাহিদ ও মেজর রকিব এবং দ্বিতীয় হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাফাত ও মেজর মোর্শেদ। সর্বশেষে ডায়মন্ড ফরমেশন ধারণ করে এগিয়ে আসছে সেনাবাহিনীর 4টি MI-171 শাহ হেলিকপ্টার, যার প্রথমটিতে রয়েছেন আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্টের লিডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল বারী ও মেজর রেজা। বামের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল মইনুর ও লেফটেন্যান্ট কর্নেল মারুফ। ডানের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল সোহেল ও মেজর জোবায়েদ এবং পেছনের হেলিকপ্টারটিতে রয়েছেন কর্নেল আনোয়ার ও মেজর সাজ্জাদ। আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্ট ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন মেজর মাসনুর এবং তার সাথে রয়েছেন মেজর মুশফিক ও মেজর হাসি।